জনপ্রিয় স্টুডিও পুলিশ আমি হব না, উকিল আমি হব না, ডাক্তার আমি হব, মানুষের সেবা করব। এ কোনো সাধারণ ছেলে নয় রে, এ হলো অলরাউন্ডার হিরো জয়দেব হালদার। যাবো আমি এবার আমেরিকা লন্ডন, ভাবে আমার যত স্বপ্ন পূরণ। যাবো আমি এবার আমেরিকা লন্ডন, ভাবে আমার যত স্বপ্ন পূরণ। কত সাদা কালো মেয়ে আসবে নামবো শুনি রে, দেবো সাঁতারে নামবো শুনি রে, আনন্দ দেবো সাঁতারে। যাবো আমি এবার আমেরিকা লন্ডন, ভাবে আমার যত স্বপ্ন পূরণ। যাবো আমি এবার আমেরিকা লন্ডন, ভাবে আমার যত স্বপ্ন পূরণ। কত সাদা কালো মেয়ে আসবে নামবো শুনি রে, আনন্দ দেবো সাঁতারে নামবো শুনি রে, আনন্দ দেবো সাঁতারে। দাদা আমি পুলিশ হবো না, আমি উকিল হবো না, আমি ডাক্তার হবো, ডাক্তার। কারণ আচ্ছা আমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, প্রতিটা সাবজেক্ট লেটার মার্কস নম্বর পেয়েছি, তাই আমার স্বপ্ন ডাক্তার হয়ে মানুষের সেবা করব। পাশের বাড়ি বৌদি ননদ নাকি উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে কথা দিয়েছে, যা আজকে আমি ভালো রেজাল্ট করেছি, আজকে বৌদিকে ঘুমাই দিয়ে বলবো ওনার ননদ কেমন রেজাল্ট করলো। কিন্তু ওনার ননদ শৈলীকে আমি বড় ভালোবাসি, ভালোবাসি আমি বলতে পারি না, এই কি আমার অপরাধ, আমার অপরাধ। কি করে বলবো বৌদির আজ যা করা, যা যা ভালো রেজাল্ট করেছি, আজ বৌদিকে ভালোবাসার কথাটা জানিয়ে দেব। বন্ধু বিদেশ যার কালে গো একটা কোল বালু দিয়া গেছে কোলে, কি জানা বন্ধু বিদেশ যার কালে গো একটা কোল বালু দিয়া গেছে কোলে, বন্ধু বিদেশ যার কালে গো একটা কোল বালু দিয়া গেছে কোলে। সেই বালু লইয়া বুকে, সেই বালু লইয়া বুকে দিব না গুজারি, বন্ধু বিদেশ যার কালে গো একটা কোল বালু দিয়া গেছে কোলে, বন্ধু বিদেশ যার কালে গো একটা কোল বালু দিয়া গেছে কোলে, একটা কোল বালু দিয়া গেছে কোলে, একটা কোল বালু দিয়া গেছে। সবে একটু কাঁচা ঘুম ধরেছি, কানের ধারে এত চেঁচামেচি করছে, ঘুমটা ভাঙিয়ে দিল। কে রে কানের ধারে এত চেঁচামেচি করছিস? এ কি কালকে তো তুই এখানে। বৌদি আমার ভালো নাম কালকেতু, আমার ডাক নাম কালু, আমার বাবার নাম আলু, আমার ঠাকুরের নাম ভলু। আমার ঠাকুরদার একটু কুকুরের মতো দেখতে বলে তাই আমার ঠাকুরদার নাম ভলু, আর আমি তারই বংশধর, আমার একটু কুকুরের মতো দেখতে বলে আমার নাম কালু। এই সকালবেলা সারের মতো এত চেঁচামেচি করছিস কেন? বৌদি চেঁচামেচি করবো না, আজকে আমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, প্রতিটা সাবজেক্ট লেটার মার্ক নম্বর পেয়েছি, তাই আনন্দে তোমাদের ঘুমাচ্ছি গো ঘুমাচ্ছি। তুই প্রত্যেকটা সাবজেক্টে লেটার, প্রতিটা সাবজেক্ট লেটার মার্ক পেয়েছে। আমার ননদ হ্যাঁ। সেও রেজাল্ট আনতে গেছে, হ্যাঁ। এলে দেখবি সেও প্রত্যেকটা সাবজেক্টে লেটার পেয়েছে। লাপা 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 লারে লাপা লা, বন্ধু রে তোর মুখে হাসি লাগিরি পালা, লাপা 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 লারে লাপা লা, বন্ধু রে তোর মুখে হাসি লাগিরি পালা। বন্ধু রে তুমি নি রে মেরি সাগরে ভাসাই বসুকের লাপা 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 লারে লাপা লা, বন্ধু রে তোর মুখে হাসি লাগিরি পালা, লাপা 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 লারে লাপা লা, বন্ধু রে তোর মুখে হাসি লাগিরি পালা, লাপা 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 লারে লাপা লা, বন্ধু রে তোর মুখে হাসি। আজ আমার সব হাসি চলে যাবে, কারণ আমার বৌদির আশা আমি করে দিয়েছি নিরাশা। এই মুংনে ঘরে ঢুকলে বৌদি তোমার ঘর থেকে বার করে দেবে। এই লাফাবি পরি, এদিকে আয়, কেমন রেজাল্ট করেছিস বল। আমি বলতে পারবো না আমার বৌদি গো। তুমি বলে ফেলো না আমার ননদ গো। আমি বলতে পারবো না আমার বৌদি গো। আরে বলে ফেল। আরে বৌদি আমি না। ওই দেখো বলে আমি না। আরে বৌদি আমি না। আর কি আমি না বলবি তো? আরে আমি তো ব্যাগ পেয়েছি।
পেয়েছি। আমার ননদ ব্যাগ পেয়েছে, ব্যাগ পেয়েছে, ব্যাগ পেয়েছে, ব্যাগ পেয়েছে, ব্যাগ পেয়েছে। শাড়ি, লাইলিন, ভ্যানিটি না টলি? আরে বৌদি, তুমি যে ব্যাগের কথা বলছো ওটা কিন্তু সে ব্যাগ না। বৌদি আমি বলে দিচ্ছি, তোমার ননদ পরীক্ষা নম্বর পেছন দিক থেকে গুলিয়েছে, সামন দিকে এসে রসগোল্লা পেয়েছে। মানে মানে তোমার ননদ উচ্চ মাধ্যমিকে ফেল করেছে। তবে রে বৌদি, আয়। বলে বৌদি আমার শিং মাছের ঝোল খাও, আমার মাথা ঠান্ডা থাকবে। বৌদি আমার বেনলিয়া খাও, আমার বুদ্ধি বাড়বে। এই তোর বিদ্যুৎ ছিরি, এই ইতিহাসে কত পেয়েছিস? বৌদি ইতিহাসে পেয়েছি 5। এবার তোরা আনন্দে সবাই মিলে একটু নাচ। তুই ইতিহাসে 5 পেয়েছিস? বৌদি ওইসব ওরা মানুষ নিয়ে গাড়াগাড়ি করতে আমার ভালো লাগে না। এই অঙ্কে কত পেয়েছিস? বৌদি অঙ্কে পেয়েছি 25। এবার ওর গালে ঢেলে দাও হামলা বিষ। আমার নয়, ওর ঢাল। এই ইংরেজি কত পেয়েছিস? বৌদি ইংলিশে পেয়েছি 10। এবার তোমার ননদকে বিয়ে দিয়ে দাও, সংসার জীবনে সারা জীবন এবার নেতা ঘর। আমার মান সম্মান ডাকলি, আমার মান সম্মান ডাকলি। বৌদি পরীক্ষা তো এখানে হবে, তোমার ননদ ইংরাজি পরীক্ষা কেমন দিয়েছে? আচ্ছা ইংরাজিতে আমি ট্রান্সলেট করছি, সেটা বাংলায় অনুবাদ করে দেখি। তুই আমাকে প্রশ্ন করবি? আমি পেয়ে তা বলে ফেল। সারাদিন ধরে বৃষ্টি পড়ছে, একটু থামছে না থামছে না থামছে না, এর অনুবাদটা কি হবে? দি গিভ মি রিং টিপ 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 টিপ। আরে বৌদি টিপ 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 টিপ। এরকম ইংরেজি আমি বাচ্চা তো বুঝি দেখিনি। সারা ইংরাজি গু মারি রেখেছে, এ কি পড়াশুনো করেছে? এর গলা টিপে মেরে দে। এই তুই তো আমাকে প্রশ্ন করলি, আর তোকে একটা প্রশ্ন করবো, উত্তর দে। আরে আমি প্রতিটা সাবজেক্ট লেটার নম্বর পেয়েছি, যা বলবি গড়কে উত্তর দেবো, বল দেখি। বলতো ইতিহাসের অশোক কে ছিল? শাহরুখ খান। আর আকবর কে ছিল? ঋত্বিক রোশন। আচ্ছা ভাই বলতো সেই চৈতন্য মহাপ্রভু কে ছিল? জি সেনগুপ্ত। এই কি করে হলো, কি করে হলো? কেন হিন্দি অশোক বই নায়ক শাহরুখ খান হয়নি? আকবর বই নায়ক ঋত্বিক রোশন হয়নি? আর বাংলা সিরিয়াল দেখোনি মহাপ্রভু শ্রীচৈতন্যের বইয়ের নায়ক কে ছিল? জি সেনগুপ্ত ছিলেন না? আচ্ছা তোরা তো এত প্রশ্ন করছিস, কই আমি একটা প্রশ্ন করছি, উত্তর দে তো দেখি। বলছি আমি লেটবা ছাত্র, যা বলবে গড়কে উত্তর দেবো, বল একে। আচ্ছা ভাই বলতো কখন মানুষ একা থাকে? হাগার সময়। এই কি করে হলো, কি করে হলো? তোমার যখন পটি পায়, দাদা কি চটি পায়ে যায়। আচ্ছা তুই তো এদিক ওদিক ঘুরে বেড়াস, তো কখন পড়াশোনা করে লেটার মার্কস নাম্বারটা পেলি রে ভাই? বলছি আমি কখন লেখাপড়া শিখে লেটার মার্ক নম্বর পেয়েছি? যখন দাদা তুমি মৃত্যুকাল খেয়ে রাত 12টার সময় ঘুমিয়ে পড়ো, সেই সময় নিস্তব্ধে লেখাপড়া শিখে স্মৃতিশক্তিতে ধরে রেখে আমি পরীক্ষায় সমস্ত সাবজেক্ট লেটার মার্কস নম্বর পেয়েছি। আমার মান সম্মান ডাকলি? এই কি বলিস? তুই ঘরের ভিতর ঢুকবি না, হয় তুই বিষ খাবি না হয় গলায় দড়ি দিবি। এই আমি ঘরের ভিতর খিল দিয়ে শুয়ে পড়বো, তোর মুখ যেন না দেখি রে। এখন কি করবে? কি আর করবো, বিষকে শুয়ে থাকবো। তা আমি কি ধান মানে শোবো? আরে আমি তো বিষ খাওয়া বললাম, আমাকে বিষ খাওয়ার কোনো টাকা নেই। এই না 2 টাকা দিচ্ছি, 20 কিনে নে আর রাস্তায় মরে পড়ে থাকো। তুমিও? হ্যাঁ আমিও। পরীক্ষা ফেল করেছো, লেখাপড়া শিখতে পারোনি, পরীক্ষা ফেল করেছো, বহুদিন মুখ উজ্জ্বল করতে পারোনি, তুমি মরবে না, কি করবে? তোমার মতো মেয়ে 20 কে আত্মহত্যা করা উচিত না, তোমার মরতে হবে না। আজ থেকে আমি নিজে লেখাপড়া বন্ধ করে দিয়ে তোমাকে আমি লেখাপড়া শেখাবো। তোমাকে নিয়ে আমি সেই কলকাতার যাদবপুর ইউনিভার্সিটি কলেজে ভর্তি করব, কারণ তোমাকে আমি মনে মনে ভালোবাসি। তোমার বৌদির ভয়তে সে কথা কোনোদিন আরে আমিও তোমাকে মনে মনে ভালোবাসি। তো তুমি আমার মনে মনে ভালোবাসো? ভালোবাসি। ঠিক আছে, আর দেরি নয়, তাহলে এই মুহূর্তে দুজন যাবো সেই কলকাতার যাদবপুর ইউনিভার্সিটি কলেজ, সেখানে গিয়ে আমি তোমাকে লেখাপড়া শেখাবো। লেখাপড়া শিখে তুমি বৌদিকে দেখিয়ে দেবে যে তুমি মানুষের মতো মানুষ হতে পারো কি না। দিবানা मैं तेरा दीवाना मोहब्बत के अपने जान नजरों में झुमके गाय में झुमके छाने दीवाना दिल हुआ दीवाना मोहब्बत कहिया बिचाना नजर में चुकिया में छुकी छानी लगन दीवाना मैं तेरा दीवाना दिल हुआ दीवाना मोहब्बत के अपने जान दीवाना दिल हुआ दीवाना
মার 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 জাগে তেরে বাসতে সরিয়ে कितनी यार मार 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 जागे तेरे बासे छोड़िए ऑल्डे नहीं अच्छा ये तेरी होय होय अच्छा ये तेरी होय होय अच्छा ये तेरी दिल की बातें समझ न करना तेरा अच्छा ये तेरी होय होय अच्छा ये तेरी होय होय अच्छा ये तेरी होय होय आई एम रॉकी আমি সবাইকে দি ফাঁকি তাই আমার নাম রকি আমি সরকারকে ধন্যবাদ জানাই পাসপোর্টটা তুলে নেবার জন্য সরকার জেনে পাসপোর্টটা তুলে নিত তাহলে প্রাইমারি চৌকাটটা আমি ডিঙোতে পারতাম না দাদা আমি কলেজের সিনার দিকে বেড়াতে এসেছি আমি কিছু বুঝতে পারছি না তার কারণ আমি কলেজে একটা মাল তুলেছি ভাই বহুত খাসা মাল আছে আরে মালটা নিয়ে ঘুরছি ফিরছি সব ঠিক আছে আমি চেষ্টা করছি কর্মকে ঝাঁপে ফেলা যায় এই সাতাই তেরি হাই রকি। হ্যালো মাই ডার্লিং আরে রকি তুমি কি পারফিউম ইউজ করছো? উসপ্যানিং পুন ফুট ফকা 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 সিঙ্গিং ফগ ইউজ করছো? হ্যাঁ তুমি সাহা পড়ে এসেছো আরে সাইনা হট ডেস। আরে এত বড় সাহা আছে রকি আর আমি হটকে হট করতে চাই। ও তুমি হটকে হট করতে চাও Yes. এত লেট করলে কেন আরে তুমি জানো না আমার বৌদি কোনো ডেঞ্জারাস মহিলা আছে? আরে তোমার বৌদিকে পেঁপে দিয়ে চেপে দিতে পারলে না রকি তোমার সাথে ঘুরতেও বলি অঙ্কুশ স্যারকে ফিস দেবো বলি বৌদির কাছে 500 টাকা লোট এনেছি। আরে তুমি কোনো চিন্তা করো না, তোমার বৌদিকে আমি হান্ডার গাউনে ফেলে দিব মালাই বরম নারকেল মালাই মালাই বরম পেপসি মিল্কজ মালাই বরম নারকেল মালাই চকোবার পেপসি মিল্কজ মালাই বরম। যাও দাদা আজ নিজের লেখাপড়া বন্ধ করে দিয়ে আজ রোদে জলে পুড়ে ব্যবসা করছি একজন আর তারে ভগবানের কাছে কামনা করি সে যেন মানুষের মতো মানুষ হয়। মালাই বরম নারকেল মালাই পেপসি মিল্কজ চকোবার মালাই বরম আয় বাবা খদ্দের আয় মৃত্যু কা খাবি আয়। রকি বলো তুমি গিয়ে দোকানে আইসক্রিম আনো না। আর তুমি আইসক্রিম খাবে আইসক্রিম খাবো। আরে চিন্তা করে যাবো এখন আইসক্রিম নিয়ে চলে আসবো মালাই নারকেল মালাই। ও পেপসি দা কি হয়েছে কলেজ দা? আবে তুই আমাকে কলেজ দা বলছিস কেন তুই আমাকে পেপসি দা বলছিস কেন? এ শালা ডেংরা মাল আছে শালা এই! শালা আমি যা বলছি তুই তা বলছিস কি বলছি? ওরে ভাই আমি একটা সৎ মানুষ ব্যবসা করতে একদম মানুষ কথা রে তুই আমার ডেঙ্গা বলিনি বল কি হয়েছে বল। ঠিক আছে ভাই ঝগড়াঝাটি বন্ধ দে হ্যাঁ। দুটো চকোবার দিয়ে দে তো ভাই চকোবার খাবি? হ্যাঁ। চকোবার দাম জানিস? কত আছে 30-60 টাকা। মাত্র 60 টাকা আছে আরে ভাই। তুই 100 টাকা বললে আমি দিয়ে দিতাম ভাই ও তুই বড় লোকের ছেলে আছিস? আরে আমি বড় লোকের ছেলে নয় তবে? আমি যে মালটা তুলেছি না হ্যাঁ। ও শালা বড় লোকের বেটি আছে আরে ওর টাকায় আমি ঘুরছি পিছু সবকিছু করছি ভাই ও তুই কলেজে লেখাপড়া বন্ধ করে দিয়ে এখন প্রেম করছিস তোর পকেটে পয়সা নেই তুই তাহলে ভোগা মস্তান। ঠিক আছে ভাই আমি আধা ব্যাপারে আধা বেছি যা দে লাভ নেই। দে ভাই চকোবার টাকাটা রেডি কর এই নে তো চকোবার খা। এ ভাই এই তুই চকোবার দিয়েছিস না মাইকের হরেন দিয়েছিস রে ভাই ওরে ভাই কোম্পানি সৃষ্টি করেছে খা রে ভাই খা টাকা। শালা আমার বাপের 14 বছর এতবার চকোবার কোনই খাইনি আজকে প্রথমবার আমি খাবো এ ডার্লিং ধরে নাও আরে রকি বলো তুমি আইসক্রিমটা কিভাবে এনেছো? এই কেন দেখো না গলে গেছে টোপে টোপে পড়ছে। ও আইসক্রিম গলে গেছে আরে গলে গেছে। ও শালা হয়তো চুচে নিয়েছে ঠিক আছে চিন্তা করো না, টাকাটা দিয়ে দাও দে ভাই টাকাটা দে ভাই আমার আবার 5 জায়গা যেতে হবে কি ভাই টাকা ঠকাচ্ছি কেন ভাই টাকাটা দে। আরে রকি টাকা নিয়ে তোমার টেনশন করে করার দরকার নেই টাকার জন্য তো আমি তো রয়েছি। ভাই 1 মিনিট হয়ে গেল তোরা টাকা দিচ্ছিস বলে দি না দে না ভাই টাকাটা দে না আমি এই চলে শালা যাই। খাওয়ার সময় ডিস্টার্ব করে দাঁড়া দে না ভাই টাকাটা দে না ভাই কেন বৃদ্ধি করছিস টাকা দে ভাই। আরে এই নে টাকা। दीवाना मैं तेरा दीवाना मोहब्बत कहे अपने जाना। আবে শালা মালটা টপকানোর চেষ্টা করছিস শৈলী আমি নিজে লেখাপড়া বন্ধ করে দিয়ে রোদে জলে পুড়ে পেপসি ব্যবসা করে তোমাকে 500 টাকা দিলাম অঙ্কের মাস্টারে দেওয়ার জন্য তুমি সেই টাকাটা নিয়ে রকির সাথে চকোবারকে আমার টাকা নিয়ে আমার ঢুকিয়ে দিচ্ছ। শৈলী তোমার আর লেখাপড়া শিখতে হবে না শৈলী তুমি বাড়ি চলো শৈলী তুমি বাড়ি চলো। এই যে তুমি হেকে চেনো আরে রকি আমি যখন স্কুলে পড়তাম না এই স্কুলের গেটের সামনে ঠিক এইভাবে ও পেপসি বিক্রি করতো। শৈলী আমি পেপসি ব্যবসা করতাম তুমি আমাকে অপমান করলে Yes. আর আমি পেপসি ব্যবসা করবো না। আবে, এটা আমার মাল আছে বে। পেপসি ব্যবসা আজকে গোষ্ঠী ফেলে দিচ্ছিস কেন শৈলী তুমি বাড়ি চলো শৈলী আমি পাগল হয়ে তোমার গেলে। সাথে বাঁচবো না শৈলী তুমি রকির সাথে চলে চলো শৈলী তুমি বাড়ি চলো শৈলী বাড়ি চলো। এ বাবু তুই কি চোখে কিছু দেখিস না? কোন ঝাড়ের বাঁশ এটা আমায় খুলে বল না। আবে এই শালা কি রে? আমি যে জায়গার বাঁশ হই না কেন ভাই বাঁশ যাওয়া জিনিস ও দিলেও যাবে না দিলেও যাবে ভাই
এ ভাই বাঁশ আমি অনেক দেখেছি, গেটে বাঁশ, ফাঁপা বাঁশ, ঘুম ধরা বাঁশ, তুই তো শালা কাক ভাঙা বাঁশ। তোর কোনো কাজে লাগবে, তোর তো শালা পাকার উপর দিয়ে পড়াতে হবে। এ বাবু তুই কি চোখে কিছু দেখিস না? কোন ঝাড়ের বাঁশ সেটা আমায় খুলে বল না। এ বাবু তুই কি চোখে কিছু দেখিস না? কোন ঝাড়ের বাঁশ সেটা আমায় খুলে বল না। রানিং গাড়ি সাইকেল ব্রেক মারি না। এ ভাই চলে এ ভাই গাড়িটা বসতি হয়েছিল, আমি রানিং করে দিয়েছি, সাডাল ব্রেক মারি না, একটু বাস হয়ে যাবে। এ ভাই গাড়ি স্টিয়ারিং ধরলে গাড়িটা তোর হয়ে গেল, হ্যাঁ? পরে গাড়ি পেরে গাড়ি চাকা খেয়ে লাগিয়ে জানিস এ আদম, পরে গাড়ি পেরে বেশি রানিং চালাই না, মোবিল টোবিল পাল্টাস, মোবিল পাল্টাবি নাহলে তো ইঞ্জিন তো ধোয়া কাটবে। ইয়ে স্টুপিড! কি ও পাত্রে কোনো মাল পাওয়া যায়, কেউ কি কোনোদিন টাচ না করে থাকে? শৈলী, বেশি অফারের মাল খেও না, দেখবে তুমি শেষ হয়ে যাবে। অপারের মাল করো ব্যবহার। যৌবনে মারো তুমি চাপান সার। কি বলছিস এখানে? দাদা, মানুষ এখন একটা জমিতে খরচায় বর্ষা করছে, ভালো ফসল কিভাবে নিচ্ছে? চাপান সার মারছে বলে। শৈলী, তুমি কলেজে লেখাপড়া বন্ধ করে দিয়ে প্রেম করছো, দেখবে তোমার সর্বনাশ হয়ে যাবে। টুকলি করে বাজ করেছি। কলেজটা করে দিলি সোনাগাছি। ও মাই গড, শালা পবিত্র জায়গাকে অপমান করছিস। এই শালা, আমি অমন করছি? তোরা প্রেম করে জায়গা পেলিনি? হ্যাঁ, তোরা বকখালি হোটেলে যা, তোরা ডায়মন্ড সাগরিয়া হোটেলে যা, চিতুরির বাড়ি যা, তা না করে শালা তোরা এখানে শিক্ষা পয়সা নষ্ট করছিস। শালা তো চকবার ঢুকে দেবে একটা। অপারের মাল করো ব্যবহার। যৌবনে মারো তুমি চাপান সার। টুকলি করে বাজ করেছি। কলেজটা করে দিলি সোনাগাছি, জীবনটা হবে কচুরি বানা। এ ভাই, কচুরি বানা দেখেছিস? অবশ্যই দেখেছি। জলে কেমন ভাসে বলতো? তুই কলেজে লেখাপড়া বন্ধ করে দিয়ে প্রেম করছিস, কচুরি বানার মতো জলে ভাসবি, কোনো কুল পাবি না। সেই যে মেয়েটা চলে এসছে, তাকে কত করে খুঁজলাম, তাকে খুঁজেই পাচ্ছি না। একে কালকে তো তুই এখানে, হ্যাঁ বৌদি, আমি এখানে। এসব কি শুরু করেছিস? বৌদি, আমি নিজে লেখাপড়া বন্ধ করে দিয়ে আমি এখন রোদে জলে পুড়ে ব্যবসা করছি। কার জন্য জানো? কার জন্য? সে আর কেউ নয়, সে হলো তোমার ননদ সোহেলি। হ্যাঁ রে সহেলি, তুই এখানে? হ্যাঁ, আমি এখানে। তোকে না হয় বিষ খেয়ে মরতে বলেছি, তারপরে তো চলে আসতে হবে। আরে তুমি তো আমার রুম থেকে বার করে দিয়েছো। বৌদি, তোমার ননদকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে আমি কলকাতার যাদবপুর ইউনিভার্সিটি কলেজে ভর্তি করলাম লেখাপড়া শেখার জন্য। সে সেখানে লেখাপড়া না শিখে রকির সাথে প্রেম করছে। রকি! এই আচ্ছা তাই এ তেরি, আচ্ছা তাই এ তেরি, আচ্ছা তাই এ তেরি। আরে রকি, তুই সেই আমার পেছনে 4 মাস ঘুরেছিলি না, এখন আমার ননদের পেছনে পড়েছিস। আরে তোমাকে আর ভালো না তো ননদকে ধরেছি। ও শালা রকি, তুই উপেক্ষা। ও শালা, তুমি গাছও খাবে, তোলাইও কুড়োবে। বিশ্বাসে তুই বিষ ঢেলেছিস। কত এটা পাতা তুই চেটেছিস। আমি হেঁটে পাতা চেটাচ্ছি। আরে শালা, তুই কুকুরে কুকুর। অনুষ্ঠান বাড়ি খাওয়ার পর যেসব পাতা কুকুর চাটে, তুই কুকুর না কুকুর। প্রেম হেঁটে কি লাভ হলো তো? আদরে হয়ে গেছিস বাঁদর। ও মাই গড, শালা কখন কুকুর বলছিস, কখন বাঁদর বলছিস, আমি নিজেই জানি না। ওরে, তোরা বড় লোকের ছেলেরা, তোদের বাবা মা কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছে, তোরা কলেজে এসে প্রেম করে বাবা মার সম্মান শেষ করে দিচ্ছি। ওরে, তোরা টুকলি করে পাস করি, কুকুরের মধ্যে ব্যবহার করলে কুকুর হয়, আর বাঁদরের মধ্যে ব্যবহার করলে বাঁদর হয়। তুই কুকুর না কুকুর। বিশ্বাসে তুই বিষ ঢেলেছিস। কত এটা পাতা তুই চেটেছিস। প্রেম হেঁটে কি লাভ হলো তো? আদরে হয়ে গেছিস বাঁদর। হরিদা বলে ক্ষমা করো না। ক্ষমার কি করবো? মাথায় লাঠি মেরে পার গয় করলে ক্ষমা হয়? ক্ষমার কি করবো? আবে এই শালা, তুই অনেকক্ষণ ধরে ড্রামা করছিস, সত্যি কথা বলতো কি হয়েছে? ওরে ভাই, কয়লাকে আগুনে পোড়ালে হাত দিলে হাতটা পুড়ে যায়, শীতল হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে হাত দিলে হাতে কালি লেগে যায়। যে কয়লার মতো আমার দেহটা পুড়ে ছাড়খাড় করে দিল, যে কয়লার মতো আমার হাতে কালি লাগিয়ে দিল, সে আর কেউ নয়। সে মালটা কি আছে? এই মাল বলবি নি, যেদিন তোর মেয়ে হবে না সেদিন তুই বলবি মাল কাকে বলে। পরের বাড়ির ঘরের মেয়েরা হলো নারীর সম্মান, মাল কাকে বলছি? শালা একদম চকবা ঢুকে দেবে আরে আমি বিয়ে করবো না কোনোদিন। ওরে, ও আর কেউ নয়, হলো আমার স্ত্রী সোহেলি। এই জানি তুমি হেঁকে চেনো? রকি, ও অন্য কেউ নয়, ও আমার স্বামী। তো স্বামী আছে? স্বামী আছে। তুই শালা বলি আমার বৌদি ছাড়া কেউ নাই। মিস্টেক হয়ে গেছে। আর স্বামীর কাছে টাকা দিয়ে আইসক্রিম খাওয়াচ্ছিস? শালা সাহা পড়ে রাখি করতে শালা। শালা হাতে তো স্বামীকে ছেড়ে দিচ্ছি, কালকে তুই আমাকে ছেড়ে দিবি। তার কি পিছিয়ে যাচ্ছে রে শালা? জিন্দিগি তুই আমার সঙ্গে কথা বলবি? এ ভাই, এই তুই মালটা কলকাতা রাখিস না ভাই, মালটা দেশে নিয়ে চলে যা, একটা গরু কিনে দে, মাঠে মাঠে চড়িয়ে বেড়াক। এ ভাই রকি, তোর চকবাটা নিয়ে যা, তোর বাপ ঠাকুরদার খাওয়াবি। ছি সহেলি, ছি। আজকাল আমার ভাবতে অবাক লাগে, যে ছেলেটা নিজের স্বপ্নগুলোকে ভেঙে শুধুমাত্র তোর স্বপ্নগুলোকে সাজানোর জন্য এত কিছু করলো, আর তুই তার সম্বন্ধে এমন কিছু করতে পারলি। তোকে বলেছিলাম না বিষ খেয়ে মরতি? তুই যদি সত্যি সত্যি বিষ খেয়ে মরতি, তাহলে এই দিনটা হয়তো আমার দেখতে হতো না। বৌদি, আঘাত না পেলে যেমন মানুষ চেনা যায় না, ঠিক তেমনই বিপদে না পড়লে না বৌদি, ওকে তো বন্ধু চেনা যায় না। তুমি ওকে বলো না, ও যেন আমাকে ক্ষমা করে দেয়। বৌদি, তোমার ননদকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে আমি অন্ধকারের পথ থেকে আলোর পথে পৌঁছে দিলাম।
তোমার ননদ আলোর পথে গিয়ে আমাকে অন্ধকারের পথে লাথি মেরে ঠেলে দিল। এ ভুল আমার একার নয়, এ ভুল হলো বর্তমান সমাজে ইয়ং জেনারেশনদের। তাদের বাবা মা রোদে জলে পুড়ে কষ্ট করে তাদের লেখাপড়া শেখাচ্ছে, তারা স্কুলে গিয়ে মোবাইল নিয়ে ফ্রি ফায়ার খেলে বাবা মার সম্মান শেষ করে দিচ্ছে। তাই বলবো এই যুগের বাবা মায়েরা তোমরা সন্তানদের প্রতি লক্ষ্য রাখো, ওরা স্কুলে গিয়ে ঠিকমতো লেখাপড়া করছে কিনা। এই যুগের সন্তানরা সন্তান নয়, এরা হলো এক একটা শয়তান। সত্যি ভুল আসতে গেলে যেমন সময় নষ্ট হয়, আর ভুল মানুষের সঙ্গে বন্ধুত্ব করলে না জীবন নষ্ট হয়। তুমি এত উদার মনের মানুষ আমি আগে জানতাম না, পারলে শেষবারের মতন তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা নয় কদিন আর রকির সঙ্গে জুড়ে গেলে সারা ঝাড়াবাজ মেয়েদের ডলে দেবো একদম। শৈলী, একজন প্রকৃত ভালোবাসার মানুষের রূপ ভয়ঙ্কর সুন্দর। সে যদি একবার ভালোবাসার মায়াতে আটকে যায় মৃত্যু পর্যন্ত আটকে থাকে। এমনকি বাবা মহাদেব মা দুর্গা মারা যাওয়ার পর সমস্ত পৃথিবীটাকে নাড়ি দিয়েছিল। সে ভালোবাসার মানুষের কাছে মোমের মতো পুড়ে শেষ হয়ে যায়। বৌদি, কথায় আছে না, অবাগা যেদিকে চায় সাগর শুকায় যায়। 8 বছর আগে অসুখে নিজের মাকে হারিয়েছি বৌদি। আজ কলকাতায় তোমার ননদকে লেখাপড়া শেখাতে এসে তোমার ননদকে হারাতে হলো বৌদি। তাই এ সাদের কলকাতায় আমি আর থাকবো না। এ কলকাতায় সবাই বিশ্বাসঘাতক, কেউ স্বার্থ ছাড়া বাঁচে না। তাই এই সাদের কলকাতা ছেড়ে তোমার ননদকে ছেড়ে আমি এই মুহূর্তে চলে গেলাম আমার গ্রামের বাড়ি। मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा। কিরে সাহেলি, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? ও চলে যাচ্ছে সাহেলি, ওকে আটকা সাহেলি, ওকে আটকা। मेरे भोले सनम तेरी सर की कसम, मेरे भोले सनम तेरी सर की कसम, जाके दिल्ली में लौट आऊंगा। मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा। मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा। टाटा बाय 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 बाय।